স্টিক টানার দরকারই আছে এবার হাতে কতক্ষণ ধরে রাখুন ভাই স্লোগান দিলে জোরে দিলেন যাতে করে ওদের নেত্রী দিল্লি পালিয়ে গেছে ওর অনুসারীরা ওদের 3 লাফিয়ে দিল্লি পার হয়ে গঙ্গায় গিয়ে পড়েছে। ব্রাদার এই প্রজেক্টের চলে ভালো লাগবে ওই প্রজেক্ট একদম জাহারা বানাবো ভাইয়া যেন বইছো শান্তিতে বইতো ওই প্রজেক্টটা ফোকাস কম করে ভাইয়েরা আমার সবাই অনুযায়ী বলছে আজকে মুসলিম উম্মাহের অবস্থা কেন? বলে হে নো বাবা কারণ তারা সবার জন্য আমাদের বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন দেখবার আইছো না তুমি কি নিয়ে আইছো না তুমি ইউশিকু আন তাদা আল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার কাফের মুশরিকগুলো বিভিন্ন জোট গঠন করে, যেমন বর্তমান ন্যাটো জাতিসংঘ এরকম জোট গঠন করে একজন অপরজনকে আহ্বান করবে মুসলিমদের ধ্বংস করার জন্য, ঐক্যবদ্ধ হয়ে আহ্বান করবে। যেরকম ভাবে দস্তরখানে খাবার বিছিয়ে মেহমানদেরকে সুন্দর করে আদর করে ডাকা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস শুনে রাসূলুল্লাহ, আমরা এই মাত্র 1,00,000 সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের হত্যা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে তারা একে অপরকে আহ্বান করবে, এত বড় সাহস হবে কোত্থেকে? তখন কি মুসলিমদের সংখ্যা কমে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, না, তোমাদের সংখ্যা তখন অনেক বেশি হবে, কিন্তু তোমাদের ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তুফানের সময় তুফানের করে যেমন অনেক বুদবুদ তৈরি হয়, ফেনা তৈরি হয়, অথবা তুফানের উপরে যেমন ভাসমান কচুরি পানা খড়কুটা থাকে, তোমাদের মুসলিমদের অবস্থা সেরকম হবে এবং তোমাদের অন্তরে অহান ঢুকিয়ে দেবে, অহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুটো সমস্যা হবে, একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া, ঈমানের পরিবর্তন